নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। ওয়ালাইকুম আসসালাম। বলুন, আমি আপনাকে কি হেল্প করতে পারি? আমি আসলে ডিভোর্স চাই আমার হাজব্যান্ডের কাছ থেকে। তাহলে কাজে অফিসে যান, আমার এখানে কেন? এখানে কারণ আমি জানি সে অনেক ঝামেলা করবে। ঝামেলা করবে মানে? ঝামেলা করবে মানে সে আমাকে কোনোভাবে ডিভোর্স দিতে চাইবে না। চাইবে না কেন? চাইবে না কারণ সে আমাকে অসম্ভব ভালোবাসে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার ঘুম ভাঙার অপেক্ষা করছি। কেন? উইশ করবো বলে। উইশ করবে? কিসের জন্যে? ভুলে গেছো? রিভার সিইং ডে। মানে? ওই যে এই দিন আমরা প্রথম একসাথে নদী দেখেছিলাম। কিন্তু ভেবেছিলাম বড় করে সেলিব্রেট করব মিসিসিপি নদীর তীরে। একটা পিকনিক বক্স থাকবে, বাটলার্স থাকবে, পারলাম না। বাট একটু আয়োজন করেছি। বাটলার্স, ছোট বড় সব দিনগুলো সেলিব্রেট করতে হয়, তাহলেই তো আসলে জীবন। সেটা ঠিক আছে, মানে থ্যাংক ইউ। মানে ওরা বেডরুমে হুট করে এসে এটা কি করলে তুমি? বাটলার্স বিদেশি কায়দা। কি কাটবে? হ্যাঁ এখনই? হ্যাঁ, একদম মাঝখান দিয়ে কাটবে, একদম মাঝখান দিয়ে। হৃদয়ের মাঝখান দিয়ে? একদম হৃদয়ের মাঝখান দিয়ে। কাটো। হ্যাপি রিভার সিং ডে টু ডে, হ্যাপি কি ফাইন্ডিং ডে টু ডে। এই চাবি কেন? চাবি আপনার জন্য। ভেবেছিলাম একটা ইয়ট দিব 30 ফিট, কিন্তু আসলে কই ডোবা নালায় চালাবা, এই জন্য একটা গাড়ি দিলাম। ভালো করছি না? ও হাউ কিউট, থ্যাংক ইউ। আমি অনেক কিউট। তার একটু কেক খাই। না, এখন তুমি টুথব্রাশ করনি। তুমি জাস্ট একটু বসো আর চিন্তা করো কি পরিমাণ সেবা যত্ন আজকে তুমি পাবা। স্পেশাল ডে। আদের বিয়ের পর থেকে তো তুমি আমার সেবা যত্ন করে আসছো। চুপ করে বসে থাকো, টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে আনছি। সরি, মাফ করবেন। এটা খারাপ কি? ভালো তো। খারাপ হচ্ছে তার কিছুদিন পর পর এরকম কোনো না কোনো দিবস থাকে। তাই নাকি?
আদর, তোমাকে আমি নিচে থাকতে বলেছি? বলেছিলে 40 মিনিট আগে। তুমি জানো 20-25 মিনিটের বেশি সময় তোমাকে না দেখে আমি থাকতে পারি না। আমি এখানে একটা জরুরি কথা বলছি, শেষ করে আমি তোকে ডাকবো। লয়ারের চেম্বারে কি জরুরি কথা যেটা আমাকে বলা যাবে না? তুমি নিচে যাবে? দেখো জান, এই শেষ কদিন তুমি আমার সাথে অনেক রাগ করছো, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো, কিন্তু তাই বলে লয়ারের অফিসে কি কাজ তোমার? আদর প্লিজ আমাকে কথা বলতে দাও, তুমি নিচে যাও। বলছিলাম একটু পাগলামি হয়তো আছে, খারাপ কি? মানে ডিভোর্স হবার মতো কি খারাপ? ভালোবাসার নির্যাতন যে কি নির্যাতন সেটা আসলে ওই ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। এই কেসটা আসলে বিরল, আমাকে খুব গভীরভাবে বোঝা দরকার। আচ্ছা খুলে বলুন তো একটু। আপনি কখনো মশলা বেটেছেন? মশলা মানে? তুমি রসুন কাটছি। কেন কাটছো? বুয়া ছুটিতে না? সেটা তো আমিও জানি, তোমার না অফিসে শেফ আসার কথা? ও ফোন দিয়ে বললো শরীরটা খারাপ, আসবে না। তো বাইরের থেকে খাবার আনাতাম। ভাবলাম নিজেই রান্না করি, এক্সাইটিং আছে, ইউটিউব দেখে শিখছি, ভালো লাগছে। মানে তো তুমি আমাকে ডাকলে পারতে, এগুলো নিয়ে বসে পড়েছো কেন? ছাড়ো এগুলো। আরে তোমাকে ডেকে কি হবে, তুমি এগুলো করতে পারবে নাকি? তো তুমি করতে পারছো নাকি? মোটামুটি পারছি। মোটামুটি পারছো মানে কি? আর এখনকার জমানাকার শিল্পাটা নিয়ে করে, ব্লেন্ডারই তো ব্লেন্ড হয়ে যায় সবকিছু। এই সেদিন তুমি ফোনে তোমার ফ্রেন্ডকে বলছিলে যে বাটা মশলা রান্না তুমি বেশি পছন্দ করো। আমি বলেছিলাম ফ্রেন্ডকে, হ্যাঁ বাটা মশলা রান্না তো আমি পছন্দ, হ্যাঁ একটু পছন্দ করি, তাই বলে তুমি তুমি মশলা বাটবে? আশ্চর্য, আমার বউয়ের কোনটা পছন্দ অপছন্দ এটা আমার জানা কর্তব্য। আমি আমার বউকে কত ভালোবাসি জানো? আদর একটু একটু মাথাটা ঠান্ডা করো, হ্যাঁ একটু মাথাটা ঠান্ডা করো। আর তুমি দুদিন ধরে কেন অফিসে যাচ্ছ না বলো তো একটু? আচ্ছা অফিসে যে কি হবে? অফিস তো অটো চলতেছে, চেক সাইন করতে হয়, জিএম সাহেব তো বাসা থেকে করে নিয়ে যেতে পারে, আর এখন ইমেল আছে না, ফোন আছে না, সব কাজ চাকাচাক। তাই বলে তুমি অফিসে যাবে না? ভাবছি কদিন যাবো না। হ্যাঁ বাসায় থাকবে? হ্যাঁ, তোমাকে আরো বেশি সময় দিতে পারবো। তুমি এগুলো রাখো। আচ্ছা আচ্ছা শোনো, তুমি রান্না করে বেশিক্ষণ থেকো না, তোমার কেন? স্কিন নষ্ট হয়ে যাবে। আমার যাও তো। স্কিন কি হবে? তুমি রেস্ট নাও, আমি আসছি। জান যাও, বিউটি স্লিপ দিয়ে দাও, আমি আসছি। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা। কি করছো আদর? বাতাস করছি। আমার বুয়া তো কষ্ট করে রান্না করছে, একটু বাতাস করবো না, একটু সেবা যত্ন করবো না? আর বুয়া নাই, আমরা বাইরে থেকে খাওয়া আনতাম, কষ্ট করছো কেন? আমি যে দিনকে দিন বিরক্ত হচ্ছি তোমার উপরে, তুমি কি বুঝতে পারছো? হ্যাঁ আমি যে অনেক রাগী, তুমি জানো না? হ্যাঁ রাগই জানি, কিন্তু বিরক্ত হওয়ার মতো কি করলাম বললাম আমি? এত আহ্লাদ আমার ভালো লাগে না। আরে আশ্চর্য, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার বহিঃপ্রকাশ কি? কেয়ার করা। সো আমি একটু কেয়ার দেখাচ্ছি, এটা তো আল্লাহ। কি আল্লাহ, এত ভালোবাসা বাসি আমার দরকার নাই। আমার ভালোবাসার বহিঃপ্রকাশটা কেয়ার, সো এটা আমার অপরাধ? অপরাধ না না, তোমার অপরাধ। অপরাধ। আমার মাথা
ভয় পেয়ে গেলেন? আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ না প্রেম করে বিয়ে? কিছুদিনের প্রেম, তারপর বিয়ে। মানুষের কাছে শুনেছি প্রেমের বিয়ের পর নাকি ভালোবাসা জানলা দিয়ে পালায়। এই প্রথম শুনছি প্রেমের বিয়ের পরে জানালা দিয়ে সুনামির মতো ভালোবাসা ঢোকে। একটু ওয়েট করেন, সুনামি না, ভূমিকম্প তো এখনো বাকিই আছে। এই কি হয়েছে? হায় হায় হায়, রক্ত কেন? হাত কেটে গেছে। ওই যে কেচি দিয়ে। সব সময় বলেছি যে তুমি এগুলো করবা না, জান এগুলো কেন করো? কিছু হয়নি, আল্লাহ, জাস্ট একটু কেটে গেছে। চেপে ধরো, চেপে ধরো। ধরেছে আমি। করবা এখন কি? নিচে কি ব্যান্ডেড লাগালে হয়ে যাচ্ছে? না, ব্যান্ডেজ হবে না। হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি সাবধানে ধরো। তুমি কাকে ফোন করছো? হ্যালো হ্যালো 999। কি হ্যাঁ হ্যাঁ, আমার একটা অ্যাম্বুলেন্স দরকার, এখনই দরকার। অ্যাম্বুলেন্স কেন? আচ্ছা জান চুপ, আমার ওয়াইফ, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। জান চুপ, জান। কিচ্ছু হয়নি, তুমি আমার স্ত্রী দেখো। ছাদে একটু গোলাপ গাছের পাতা কাটতে আসছিল, ওর হাত কেটে গেছে, এখনই অ্যাম্বুলেন্স দরকার। হ্যালো, শুনতে পাচ্ছেন? অ্যাম্বুলেন্স হ্যালো, লাগবে হ্যালো, না। শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক নাই, একটু এদিকে আসো। আরে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? অ্যাম্বুলেন্স লাগবে না। মা, না আসবো কিভাবে? আদৌ তো মানে বাসাতেই থাকে, অফিসে যায় না। ওর ছুটি হলে একদিন, মানে ছুটিও কি হ্যালো, হ্যাঁ মা আমি পরে ফোন করছি। নাও, কিটা? এটা একটা স্পেশাল ডিটক্স জুস, ভালো লাগবে। তোমার এই ভালোবাসা আদরের যন্ত্রণে কিন্তু আমি মারা যাচ্ছি। মারা যাচ্ছ? আমি এমন কি করলাম যে তোমার এত কষ্ট হচ্ছে? না না, কিছু করনি, কষ্ট হচ্ছে না। কষ্ট মানে ভালোবাসা যেমন জীবনে দরকার, তেমনি ঝগড়াঝাটি, রাগ, অভিমানেরও দরকার আছে। কিন্তু ঝগড়াঝাটির কোনো কারণ হলে আমরা জোর করে ঝগড়া করবো? আচ্ছা, কি নিয়ে ঝগড়া করা যায়? না না না, আরে কিভাবে? এই যে যেমন ধরো এটা কি, এই যে জুস বানিয়ে নিয়ে এসেছো, তুমি যদি জুস খেতে চাও আমাকে বলতে, আমি গিয়ে তোমার জন্য বানিয়ে নিয়ে আসতাম। তুমি কেন আমার জন্য বানিয়ে নিয়ে আসছো? মানে আমার হাজবেন্ড হিসেবে একটা দায়িত্ব থাকতে পারে না তোমার টেক কেয়ার করা? তোমার স্কিনটা কত গ্লোয়িং, এত সুন্দর থাকতে হবে না সব সময়? না, কি এই আমার খেতে বাবার জন্য আমি সব খাই সোনা নাই? জাদু জাদু চোদ্দের কন্যা, একটা গুড গার্ল। এটা কি টাইপের জুস তুমি বানিয়েছো? এটা জুস না, এটা ডিটক্স জুস, ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, সুন্দর সুন্দর সুন্দর। দেখো আমি খাই। এত জগে একটু করে খেলে হবে না। তুমি খাচ্ছ না কেন? খাচ্ছি তো। সকালেও নাস্তা করোনি, গতকালকে তুমি ঠিক মতন কিছু খাওনি। কি হয়েছে তোমার? তুমি জানো না কি হয়েছে? না তো। তুমি তো সেদিন বললে আমি মোটা হয়ে যাচ্ছি। আমি তোমাকে বলেছি? হ্যাঁ, বললো না যে আমি সারাদিন বাসায় থাকি, মোটা হয়ে যাবো, এই জন্য তো ডায়েট শুরু করলাম। ভালো করছি না? হ্যাঁ, জান কি হয়েছে? ওরে বাপ, আমি ভালো আছি। বাপকে, হাজব্যান্ডকে বাপ বলে নাকি? ছি। এখন বলো কি করবো? কোনটা ভাইয়া? আবার ভাইয়া? সরি, না মানে ডায়েট করবো কি করবো না? কেন করবে ডায়েট? আরে আমি তো বলেছি তুমি বাসায় এভাবে বসে থাকলে মোটা হয়ে যাবে। আমি তো বাসায় বসে থাকি না, আমি তো কাজ করি, সংসারের কাজ তো আমি করি। সেটাও তো করতে মানা করেছি। আরে কাজ আমি করবো না? আমি তোমাকে যে পরিমাণ ভালোবাসি, আমি তোমার জন্য একটু ঘরের কাজগুলো করবো না? অবশ্য এটা তো স্বাভাবিক, তুমিও তোমাকে অন্ধের মতো ভালোবাসো, এই জন্যই তো আসলে চিন্তা করছো। থাক, আমি খাই, দাও বাদ দাও। নো ডায়েটিং। না, অল্প খাবো, বাট খাবো।
আমি দিচ্ছি না না। মনে হচ্ছে কতদিন খাইনি। হ্যাঁ হ্যাঁ, খাও খাও। আসলে একটু যন্ত্রণা। স্যার 4 নম্বর কোর্টে আমাদের একটা মামলা আছে, এখনই শুনানি হবে। সেরে ফেলো, গোপীকে গিয়ে বলো শুনানিটা করতে। যাও, আমি একটা সিরিয়াস কেস নিয়ে আছি। হ্যাঁ, তারপর কি করলেন? রয়্যাল শেফ সানফ্লাওয়ার অয়েল, স্মার্ট ফ্যামিলির হেলদি চয়েস। কি আর করব, হাত তুললাম। কেমন? হে আল্লাহ, তুমি আমাকে কোন পরীক্ষা, কোন নির্যাতনের ভেতরে ফেলেছ। আল্লাহ, অন্য নির্যাতনের কথা তো মানুষকে বলা যায়, মানুষের সাহায্য চাওয়া যায়, কিন্তু এই ভালোবাসার নির্যাতনের সমাধান কি আল্লাহ? আল্লাহ, তুমি আমাকে মুক্ত করো আল্লাহ। তুমি তো জানো আমি এমনিতে একটু রাগী, ঝগড়াটে স্বভাবের ছিলাম। এত বড় শাস্তি তুমি আমাকে দিও না আল্লাহ, না হলে আমার দুনিয়াকে বলতে হবে আমি আর নিতে পারছি না। আমাকে রক্ষা করো, আমিন। আমি জানি তুমি আল্লাহকে কি বলছিলে। কি বলছিলাম? সব কথা কি মুখে বলা যায়? মানে? তুমি বলছিলাম আমাদের যেন বলো। ছোট ফুটফুটে যেন একটা বাবু হয়। আল্লাহ, আমি যেন ওকে ঠিকঠাক মতন আজকে অপমান করতে পারি, ওর যেন প্রচন্ড রাগ হয় আমার উপরে। কি ব্যাপার, আমাকে না বলে চলে আসলে কেন? বলতে যে বাইরে খাবে। তুমি এটা কি করলে? আমি আবার কি করলাম? আর আমার বান্ধবী কোথায়? আমার বান্ধবী তোমার জন্য বসে থাকবে? তোমাকে আমি কয়টা আসতে বলেছি? ও সরি, 3:05 মিনিট লেট হয়ে গেল। 3টা না, আমি তোমাকে 2টায় আসতে বলেছি। না, তুমি 3টাতে আসতে বলেছো। তার মানে আমি মিথ্যাবাদী, আমি মিথ্যে কথা বলছি? আমি তো সেরকম আমি মিথ্যে কথা বলছি আদর? তুমি ভুল বুঝছো। আমি ভুল? ও মাই গড, মানে আমি এখন মিথ্যে বলে আমি ভুল করি? তুমি একে তো আমাকে মিথ্যেবাদী বলছো, আবার বলছো আমি ভুল করছি। আসলে আমার জীবনটাই ভুলে ভরা। তুমি তো বাসায় সারাক্ষণ বসে থাকো আমার ভুল ধরার জন্য। আমি বলি একটা, ওটার মিনিং বের করো আরেকটা। তোমার কানের সমস্যা, তুমি আসলে কোনো পুরুষই না। সারাক্ষণ বাসায় বসে থেকে আমার ভুল, আমি মিথ্যেবাদী। আজকে আমার এটাও শুনতে হলো আল্লাহ, আমি নাকি মিথ্যাবাদী। এর বিচার কে করবে? আরে কথা তো শেষ হয় নাই, বাকি কথা শুনে তো যাও। আমি ওকে অপমান করতে পারছি। ওর আজকে অনেক রাগ উঠবে। রাগ করুক আল্লাহ, রাগ করুক। বাসায় গিয়ে আমি ওকে ঠিক মতন বুঝাবো, ও বুঝে যাবে। আল্লাহ, পেরেছি, সব ঠিকঠাক মতন বলতে পেরেছি, লাইন বাই লাইন। আপনাদের কি সমস্যা? স্বামী স্ত্রী ঝগড়া দেখতে খুব মজা লাগে না? খান, খাবার সামনে আছে, খান। এই ওয়েটার, খাবার এখনো আসেনি কেন? অনেকদিন পর মেজাজ খারাপ হয়েছে কিন্তু, বলে দিলাম। অরিজিনাল পালপি অরেঞ্জ ড্রিঙ্ক। এখনো আসছে না কেন? রাত হয়ে গেল।
আদর, এটা কোনো মানে হয়? তুমি এতক্ষণ বাইরে কোথায় ছিলে? আরে বাবা, আমি না হয় একটু বেশি বলে ফেলেছি, তারপরে তুমি এরকম করবে? তুমি জানো না আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আর আমি কি কোনো ভুল কথা বলেছি? আমি কোনো ভুল কথা বলিনি, একদম সঠিক কথা বলেছি। হ্যাঁ, ভুল এটা করেছি যে আমি মানুষের সামনে বলেছি, সেটা আমি ঠিক করিনি। শোনো, আর আমি যা বলেছি তোমার ভালোর জন্য করেছি, ঠিক আছে? আর তোমার যে এরকম রাগ হবে আমি তো সেটা বুঝতে পারিনি। তোমার যে এরকম রাগ আছে আমি আজকে টের পেয়েছি। আই এম সরি, তুমি এরকম রাগ করো না আদর। কিসের সরি? কিসের রাগ? কিসের ভুল? রাগ তো আমার নিজের উপর হচ্ছে। রেস্টুরেন্ট থেকে বের হয়ে অনেকক্ষণ হাঁটলাম, চিন্তা করলাম দোষ তো আমার, আমি তোমার কথা ঠিক মতো শুনি না। আমি তোমার কথাগুলোকে কিসব মিনিং বের করি আর তোমাকে কষ্ট দিই। আমার মনে হয় আমার অনেক কানে সমস্যা। আমি যেন আসার পথে ইএনটি স্পেশালিস্ট দেখালাম, আসলে আমার কানে সমস্যা। আমি আসলে ঠিকমতো শুনি না, বেশি কথা বলি। আমি যে সময় নিয়ে তোমার কথাগুলো শুনবো, বুঝবো, সেটা আমি করি না। আই এম সরি। আমার জন্য আজকে তোমাকে এতক্ষণ দেরি করতে হলো, তোমার ফ্রেন্ডদের সামনে ছোট হতে হলো। আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমার ফ্রেন্ডদের ফোন দিয়ে সরি বলবো। হ্যাঁ, আর তুমি কিচ্ছু খাওনি, তোমার মুখটা একদম শুকিয়ে গেছে। জান শোনা, তুমি একটু রেস্ট নাও, আমি খাওয়া গরম করে আনি, ঠিক আছে? আর ভুল হবে না। হ্যাঁ, তুমি একটু রেস্ট করো। এখন কি আপনার ডিসিশন ফাইনাল? একরকম ফাইনাল। আপনার বাসার সবাই কি বলে? দেখুন, আমার বাসার মানুষজন, আত্মীয় স্বজন, কাউকে আমি কোনো কিছু বলে বোঝাতে পারবো না। মানুষের একটা প্রাইভেসি বলেও তো থাকে, সেটা না হয় বাদই দিলাম। মানে কোথাও আমি শান্তিতে একা যেতে পারি না, আমার সাথে সাথে থাকে, আঠার মতন লেগে থাকে। কোনো বান্ধবীর বাসায় গেলে লুকিয়ে লুকিয়ে সে চলে আসে আমাকে নিতে। আজ পর্যন্ত বিয়ের পরে একটা রাতও আমি আমার বাবা মার সাথে থাকতে পারিনি, সে রাত হলেই সে নিয়ে চলে আসে। এটা কোনো কথা? বন্ধু বান্ধবরা বলে এমন স্বামী তুই কোথাও পাবি না, কোথাও পাবি না। আসলেই এমন স্বামী আমি কোথাও পাবো না, এত পেন স্বামী আমি কোথাও পাবো না। বুঝলাম। ওকে, ল তো জানেন। আজকে যদি আপনি সব কিছু ফাইনাল করে যান, তারপরে এটা এক্সিকিউট হতে 90 দিন লাগবে। আপনি যদি এই ডিসিশন চেঞ্জ নাও করেন, 90 দিন পরে এটা অটো ডিভোর্স হয়ে যাবে। আমি বলছিলাম কি, মাত্র 7 দিন, 7 দিন আপনি বিষয়টা নিয়ে গভীরভাবে ভাবুন। না, আপনার স্বামীর বাসায় আপনাকে থাকতে হবে না, আপনি আপনার মার বাসাতেই থাকুন। আমি কি বোঝাতে পেরেছি? মিসিসিপি, আপনি কি আমার কথা বুঝতে পারছেন? আমি একজন উকিল হিসাবে বলছি না, আপনার জীবনের ঘটনাটা শুনে বলছি, ঠিক আছে? কোনো লাভ হবে না জানি, তারপরও আপনি যখন বলছেন আমি সময় নিলাম। ধন্যবাদ। এই বিষয়টা নিয়ে আপনি কি আপনার স্বামীর সাথে কথা বলেছেন? অনেকবারই বলেছি, কথার কথা বলে উড়িয়ে দেয়। আজ হয়তো আমাকে এখানে আসতে দেখে কিছুটা বুঝতে পেরেছে, কিন্তু আমি এখান থেকে আমি আমার মার বাসায় চলে যেতে চাই। কিন্তু ওকে তো বিষয়টা জানানো দরকার। আপনি ওকে ফোন দেন, ও চলে আসুক। আমি শিওর ও এখানেই দাঁড়িয়ে আছে, আমাদের সব কথা শুনেছে। বলেন কি? আদর, আদর। আমি সব শুনেছি। এই 7টা দিন কি
আমার সাথে থেকে এই ডিসিশনটা নেওয়া যায় না? না। চলো। তোমার চোখে দেখেছি আমি, আমার চোখে বেঁধেছি আমি। তোমার চোখে দেখেছি আমি, আমার চোখে বেঁধেছি আমি। এক সুখ ছোঁয়া হিমেল হাওয়া, আলোক ধোয়া, এ রঙের শহরে এক মুঠ নীল তুমি। ভালোবাসার শহরে ধূসর দেয়ালে রংধনু যে তুমি। তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসাবাসী, এ আমার ভালোবাসাবাসী। ইট কাঠে বোনা স্বপ্নরা বাঁধে, তোমার আমার উষ্ণ কাঁধে। রাত দিন এক হয়, দিন থেকে রাত, পরশ বুলিয়ে তোমার সে হাত। তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসা। তুই তাহলে যাবি না? শিওর? হ্যাঁ শিওর। মা আমি আর পারছিলাম না, আর আমি তো তোমাদেরকে সব খুলেই বলেছি। তারপরেও জীবন কি এইভাবে যাবে? যায় কখনো? মা তোমার কি মনে হয় আমি কম কষ্টে এই ডিসিশনটা নিয়েছি? আমি বলি কি, তোর একটা বাচ্চা নিয়ে নে, তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ আপু, সেটা কিন্তু করতে পারিস। বাচ্চা মেনটেন করা যে এত ঝামেলার, সেটা যদি টের পায় দুলাভাই দেখবি এমনি এমনিই বাইরে থাকবে। তুমি চুপ থাকো। দুদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে এসেছো, বেরিয়ে চলে যাও। বিয়ে হয়েছে এখনো 1 বছরও হয়নি, পাকনা পাকনা কথা। টের পাবে যখন 2 বছরে যাবে। আর বাচ্চা নিলে সে সারাক্ষণ বাসায় থাকবে, মানে বাচ্চার এটা লাগবে এটা লাগবে এটা লাগবে, বাচ্চাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকবে, ঝামেলা আরও বাড়বে। মা ও যা বলেছে ঠিকই বলেছে, আগে থেকে সরে এসছে ভালো হয়েছে। আর এভাবে কি জীবন চলে? ফালতু কথা বলো না তো। সংসার জীবনটা এরকমই হয়, কত কিছুর সাথে মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিয়েছি না। আরে তুমি কি মানিয়ে নিয়েছো? এটা কেমন কথা? আকাশ থেকে পড়লে মনে হচ্ছে। আকাশ থেকে পড়লাম মানে কি? আচ্ছা তোমরা থামো তো, খাবার সময় তোমরা ঝগড়া করতে হবে? মা কেন এরকম করছো? আর তুমি সবসময় না বাবার দোষ ধরো। ও, চান্স পেলেই বাবার দিকে চলে যেতে হবে না? সব রক্ত রক্ত কথা। আর থামবা আপু, তাড়াতাড়ি খাওয়া শেষ কর, বাইরে যাব। বসে আছো কেন? খাচ্ছ না কেন? খাও। এখন তো আর আমি তোমাকে জোরও করি না, রান্নাঘরেও যাই না। এখন তো তুমি তোমার মতোই আছো।
কার সাথে রেখে কথা বললি? আরে বাদ দাও তো, দুলাভাই ফোন করেছিল? না। কি বলো, 2 দিন পার হয়ে গেল অথচ ফোন দিল না? কিভাবে সম্ভব? না দেখ, তাতে আমার কি? আপু, তুমি কি ডিসিশন নিলে? তোমার তো 7 দিনের মধ্যে 2 দিন পার হয়ে গেল। আরে রুমা ভাবি, কেমন আছো? এই তো ভালো আছি। অনেকদিন পর দেখা হলো। কবে এসেছো? আমি এসেছি 2 দিন হলো। 2 দিন? হ্যাঁ। তারপর ভাইয়া কেমন আছে? সে তো ব্যস্ত তার কাজ নিয়ে। ভাবি, তুমি ভালো আছো তো? এই তো আছি তো ভালো, দিন চলে যাচ্ছে। ভাবি, ভাইয়ের সাথে কোনো ঝামেলা হয়নি তো? আমার সাথে ঝামেলা হওয়ার সময় কোথায়? সে তো অনেক ব্যস্ত রে ভাই। বাসাটা হচ্ছে একটা হোটেল, আর আমি তার বাবুর্চি। সে রাতে শুধুমাত্র আসে একটু খাওয়ার জন্য আর একটু ঘুমানোর জন্য। কতদিন যে তার সাথে আমার সূর্যের আলো দেখা হয় না, তুমি চিন্তাও করতে পারবে না। আরে বাদ দাও তো আমার কথা। আচ্ছা, শুনলাম তোমার জামাই বলে খুব ভালো, তোমাকে অনেক সময় দেয়। তাহলে তো বলতে হবে তোমার একদম রাজরানীর কপাল। আর আমাদের কপাল হচ্ছে চাকরানির কপাল। সংসারের ঘানি টানতে টানতে জীবন চলে যায়। আর এসব মাথায় নিও না, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা আমাদের জন্য পাপ। থাক, এত দুঃখের পাচার শোনা তোমার কোনো দরকার নেই। আমি চলে রান্না বসায় আসছি। তোমরা তো কয়েকদিন আছো মুনিয়া? এই তো আছি কয়েকদিন। মাশাআল্লাহ, তোমাদের 2 বোনের কপাল। কতদিন যে বাপের বাড়ি যায় না ভুলেই গেছি। তোমরা কিন্তু আইসো, অনেক গল্প করবো। গেলাম, বাই। কি মিসিসিপি, ঘুমাচ্ছ না যে? এখন তো জোর করে ডিটক্স ওয়াটারও খাওয়াচ্ছি না, হেরে গলায় গানও শোনাচ্ছি না। এখন ঘুমাচ্ছ না কেন? আচ্ছা শোন, অনেকদিন পর দেখা হয়ে অনেক কথাই তো হলো, এবার একটা কাজের কথা বলি বন্ধু। বল না। আসলে আমার একটা চাকরি লাগবে রে। চাকরি? তুই করবি? সিরিয়াসলি? হ্যাঁ রে, করব, করতেই হবে। আচ্ছা শোন, তোর বাবার না অনেক বড় বিজনেস, আমাকে সেখানে। এক মিনিট। মানে আমি বুঝতে পারছি না, তোকে আমি ছোটবেলা থেকে চিনি, তুই চাকরি করার মতন মেয়েই না। আর হঠাৎ মানে চাকরিটা এত জরুরি হয়ে উঠলো কেন? না করে আর কোনো উপায় নেই রে বন্ধু। আমার হাজবেন্ড খালি আমাকে কথা শোনায়, বলে আমি নাকি সারাদিন বসে বসে খাই, কিছুই করি না। সারাদিন আমাকে কথার উপরে রাখে, বলে সংসারে নাকি কোনো কন্ট্রিবিউশন নাই। আচ্ছা বন্ধু, তুই তো জানিস আমি বাবা মার কথা বিয়ে করেছি, জীবনে কখনো কারো কথার অবাধ্য হইনি। এখন শেষমেশ হাজবেন্ডের কাছে এসে ছোট হতে হচ্ছে। আমি তো চাকরির জন্য চেষ্টা করছি, কিন্তু পাচ্ছি না। সেটা কি আমার দোষ বল? উঠতে বসতে সারাক্ষণ বলবে বাপের বাড়ি চলে যেতে। বললে কি বাপের বাড়ি আসা যায়? মানুষই বা কি বলে বল? আমার আর ভালো লাগে না, মরেছে।
আমি সব শুনবো। আমার কান ঠিক হয়ে গেছে, দেখো আমি সব শুনতে পাচ্ছি। যা বলবে সব শুনবো, অন্য কোনো মিনিং বের করবো না। আর আমি তো এখন বদলে গেছি, তাই না? আমি তো আর এখন আগের মতো তোমাকে একতরফা ভালোবাসি না। কি রে আপু, একা একা বসে আছিস কেন? মন খারাপ? না, মন খারাপ না। আচ্ছা আপু, তুই কি ডিসিশন নিলি ফাইনালি? ডিভোর্সটা কি দিচ্ছিস? আপু চুপ কেন, কথা বল। আর যাই করিস আপু, তুই দুলাভাইকে ছেড়ে দিস না। এত বড় ভুলটা তুই করিস না। তুই বুঝতে পারতেছিস না আপু, তুই কত বড় ভুল করতে যাচ্ছিস। মুনিয়া, দেখি তুই কাঁদছিস কেন? আপু আমি আসলে এখানে বেড়াতে আসিনি, ওর সাথে রাগ করে বাসা থেকে চলে আসছি। ফিরোজের সাথে? ফিরোজ তো একটা ভালো ছেলে, ভালো ব্যবসা করছে, অনেক টাকা পয়সা আছে, আর তোকেও অনেক ভালোবাসে। এখানেই তো সমস্যা আপু, আমাকে ভালোবাসে, সঙ্গে আরো অনেককে ভালোবাসে। মানে কি? ওর সাথে মেয়েদের সম্পর্ক আছে ফেসবুকে। আমি ওর ফেসবুকের মেসেজগুলি দেখে ফেলি। সেদিন ভুলে ফোনটা খোলা রেখেই গিয়েছিল, মেসেজ আসতেই মনিটরে ভেসে আসলো। আমি বললাম, স্বীকার করে না, এখন সব ডিলিট করে দেয়। সেদিন এসব নিয়ে ঝগড়া করে চলে আসছি। আর দুলাভাই তোকে সবকিছুর পাসওয়ার্ড দিয়ে রেখেছে। তাই বলছি কি, তুই এই ভুলটা করিস না আপু, আরো একটু ভালো করে ভাব। আপু, বাইরের পৃথিবীটা অন্যরকম। নতুন স্মার্ট বোতলে সেই অরিজিনাল টেস্ট আর আনলিমিটেড এনার্জি। রয়্যাল টাইগার। তুমি একবার আসোনি কেন? একবারও ফোন করনি কেন? অন্যের কাছে আমার খোঁজ কেন নাওনি? লুকিয়ে লুকিয়ে আমাকে কেন দেখোনি? আমার ছোটবেলাটা কেমন কেটেছিল জানো? বাবা সারাটা দিন অফিসের কাজে, প্রতিটা দিন টাকার পেছনে ছোটা, এই ছিল তার জীবন। রাতে যখন বাসায় ফিরতো, আমাদের জন্য সময় ছিল না। আমার মা অসহায়ের মতো শুধু সময় চাইতো, আর কিছুই তো চাইতো না, কিন্তু প্রতিদানে কি পেতো জানো? দিনের পর দিন ঝগড়া, কাজের যত স্ট্রেস, বাবার সব সেই স্ট্রেসগুলো যেন মায়ের উপরই এসে পড়তো। মায়ের গায়ে হাতও তুলত। নীরবে কান্না ছাড়া মায়ের আর কিছুই করার ছিল না। মারা যাওয়ার আগে একটা কথা বারবার বলতেন আমাদের, যে মানুষ নারী জাতিকে শ্রদ্ধা করতে জানে না, সে কখনো শান্তি পায় না। আমার বাবা ব্যাপারটা অনেক
দেরিতে বুঝতে পেরেছিল। ততদিনে মায়ের ভালোবাসা তো নাই, আমাদের 4 ভাই বোনের ভালোবাসাও তিনি পান। আদর, আমি সব বিশ্বাস করেছি, সব বিশ্বাস করি। আমার তো এগুলো সাজানো নাটক ছিল, এই ডিভোর্স, এই কেস করা, রাগ করে বাবার বাসায় চলে যাওয়া। কারণ এই গ্যাপে আমি তোমাকে চিনতে পেরেছি, তুমি আমাকে চিনতে পেরেছো, আমরা দুজনের মর্ম বুঝতে পেরেছি। এতে ভালোবাসা কমেনি, এতে ভালোবাসা আরো বেড়েছে। তুমি বুঝতে পেরেছো শুধু ভালোবাসা দিয়ে জীবন চলে না, বাইরে গিয়ে পরিশ্রমও করা লাগে, কাজও করা লাগে। আমি তোমাকে তোমার চাইতে বেশি ভালোবাসি। এখন আমার উত্তর দাওনি, তুমি আগে বলো, তুমি এই কয়দিন আমাকে ছাড়া কিভাবে ছিলে? কেন আসলে আমাকে দেখতে বলো। আমি একা ছিলাম না, আমার সাথে একটা মেয়ে ছিল। মানে কোন মেয়ে? ওই মেয়ে। আমি কি পাগল, মাথা নষ্ট? হ্যাঁ, ফাজলামি করো আমার সাথে। কোন মেয়ে ছিল বলো। বললাম তো আমি তোমাকে এতটাই ভালোবাসি যে আমার মনে হচ্ছে তোমার ছবির সাথেই থাকতে পারবো, ওর সাথেই ছিলাম। এই এত ঢং করবে না, সত্যি করে বলো কোন মেয়ে ছিল, এই বাসাকে কোন মেয়ে নিয়ে এসেছিলে? আজব তো, বললাম তো আমি যাকে ভালোবাসি তার ছবির সাথে ছিলাম, ব্যাস। ছি 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 ছি, তোর চরিত্র এত খারাপ। এই তুই করে বলিস আগে, তুই তো করে করবি না, না করবা না, তুই করে বলবা। আমি তুমি মারামারি করবা না, মারামারি করবা না, মারামারি করবা না। ইট কাঠে বোনা স্বপ্নরা বাঁধে তোমার আমার উষ্ণ কাঁধে, রাত দিনে ক্ষয় দিন থেকে রাত, পরশ বুলিয়ে তোমার সে হাত, তোমার শহরেই আসি, এ আমার ভালোবাসাবাসি, এ আমার ভালোবাসাবাসি।